নমস্কার বন্ধুরা, এই তনুর হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্যাপসিকামের তরকারি। এই তরকারিটা যেমনি করতে সহজ, তেমনি রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। তোমাদের যদি আমার এই রান্নাটা খুব ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি কি করে এই তরকারিটা রান্না করছি তোমাদের সামনে আজকে দেখাচ্ছি। তার জন্য দেখো, ক্যাপসিকাম নিয়েছি, 2টো ক্যাপসিকাম আমি এই সাইজের কেটে নিয়েছি, এবং পেঁয়াজ কেটে নিয়েছি, একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর টমেটো। দেখো, পেঁয়াজটা কি করে কাটবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিয়ে মাঝখানে একটু কেটে দেবে, এই যে এরকম ডুমো ডুমো যাতে পেঁয়াজটা হয়, এভাবে কেটে নেবে। আর টমেটোটাও ঠিক এই সাইজেই কেটে নেবে। টমেটোর যে বীজগুলো আছে ওগুলো ফেলে দেবে। এইভাবে কেটে নিয়ে রেডি আমাদের এই তরকারি করার জন্য। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিব জিরে। এই মশলাটা ভালোভাবে ভাজা হলে এর মধ্যে সেই আদাটা রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কাটা আর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু মজে মজে যাবে, তখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, পেঁয়াজ দেওয়ার পরেই আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। পেঁয়াজটা ঠিক কাঁচা কাঁচা থাকবে, মুখে ভালো লাগবে। এরপরে এটাকে আমি ভালো করে নেড়ে এবার লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, 2 কোয়া রসুন, আদা আর টমেটো আর একটু কাঁচা লঙ্কা। সেই মশলাটা মিক্সিংয়ে পেস্ট করে রেখেছি, সেটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ঢেকে দেবো, 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো, তাহলে তরকারিটা মজে যাবে। দেখো, সুন্দর তরকারি দিয়ে জল বেরিয়ে গেছে। এবার তরকারিটা একটু ভাজা ভাজা হবে মশলার সঙ্গে। তারপর এদিকে আমি একটা বাটিতে একটু তেঁতুল, আমি এটাকে, যেহেতু এটা চাইনিজ খাবার তো একটু টকটক হলে খেতে ভালো লাগে, তাই একটু তেঁতুল গুলিয়ে জলটা নিয়ে ওই জলটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এবার একটু বিট নুন, আগে লবণটা একটু কম দিয়েছিলাম, এবার একটু বিট নুন দিয়ে দেবো। দেখো, আমাদের তরকারি রেডি। এবার আমি তরকারিটা সার্ভ করে নিচ্ছি। তোমরা এইভাবে করবে, কেমন হলো কমেন্টে বলবে। তোমাদের কমেন্ট শুনতে আমার খুব ভালো লাগে। এটার তরকারিটা মেনলি রুটি দিয়ে খেতেই ভালো লাগে। এবার দেখো, রুটি দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। আমার বাড়ির সবাই তো এই তরকারিটার খুব